তেলের বাজারে চলছে নৈরাজ্য। সরকারের কথার তোয়াক্কা না করেই বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা হচ্ছে সয়াবিন তেল। বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও তোয়াক্কা করছে না ব্যবসায়ীরা। এদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। কাঁচামরিচ, করলা ও বরবটি 100 থেকে 120 টাকা, ঢ্যাঁড়স 60 থেকে 80 টাকা, পটল 50 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। অস্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতারা কি বলছেন? এছাড়া শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন, আর এ নিয়ে ভোক্তাদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি কেমন দেখছেন জানাবেন। ফারহিনা, যেমনটা বলছিলেন, সয়াবিন তেলের দাম কিন্তু গত সপ্তাহেই ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু একটা দাম বাড়ানো হয়েছিল। পরবর্তীতে বাণিজ্য উপদেষ্টা কিন্তু বলেছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো প্রকার সয়াবিন তেলের দাম বাড়ায়নি, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের যেই দামের হিসেব, সেই হিসেবকেই অথবা দামকেই উপেক্ষা করেই কিন্তু বর্তমানে সয়াবিন তেলের যে ব্যবসায়ী বিভিন্ন কোম্পানি আছে তারা কিন্তু দাম একটা বাড়িয়েছে, যার কারণে কিন্তু ভোক্তাদের মধ্যে এক অসন্তুষ্টি একটা দেখা দিয়েছে। এবং তারা বলছে যে কিছুদিন পরপরই এভাবে দাম বৃদ্ধি করার কারণে কিন্তু তাদের জীবনযাপনের যে একটা প্রভাব অথবা যে একটা মাত্রা, সে মাত্রার ভিতরে কিন্তু বিঘ্নতা আসছে। কিন্তু আমরা এদিকে যে খুচরা ব্যবসায়ী যারা কারওয়ান বাজারে বিভিন্ন দোকানে খুচরা দামেই তেল বিক্রি করে, তাদের সাথে কথা বলার পরে জানতে পেরেছি তারা পূর্বের যে দাম সে দামে বিক্রি করছে, কিন্তু কোম্পানির যে দাম সেই দামটা 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এখানে আরও একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে তেলের যেই প্যাকেটের যে মূল্য, সেই মূল্য কিন্তু আগেরটাই আছে, কিন্তু সেই যেখানে আসলে পূর্বে ভোক্তাদেরকে ছাড় দেওয়া হতো 10 থেকে 20 টাকা, সেই ছাড়টা দেওয়ার এখন বিক্রেতাদের আসলে সম্ভব হচ্ছে না। এটাই আসলে মূল কারণ, যার কারণে ভোক্তাদের ভিতরে অসন্তুষ্টি দেখা দিয়েছে। এখানে বিক্রেতারা বলছে যে যদি কোম্পানির কাছে যদি বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে তদারকি করে, সে বিষয়ে হয়তো এই সমস্যাটার দূরীকরণ সম্ভব। এভাবে সাধারণ খুচরা দোকানীদের কাছে এসে এই সমস্যার সমাধানের কোনো প্রকার সমাধান আসবে না বলে তারা জানাচ্ছে। এই ছিল ফারহিনা তেলের দাম নিয়ে বর্তমান অবস্থা। ধন্যবাদ।